এক্সাম্পলে যাওয়ার আগে আমরা সহজ একটা গল্প বলি, গল্পের মাধ্যমে আমরা বিষয়টা বুঝি। যে প্রথম গল্পটা হচ্ছে যে দুই ভাইকে তার মা বাজারে পাঠাচ্ছে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো মা এই বাজারে যাওয়ার আগে মা ছেলেদেরকে বলতেছে যে তোমরা শুনে রাখো, যদি তোমরা খুব ভালোভাবে আস্তে আস্তে খুব সতর্কভাবে হাঁটবা, যদি অসতর্কভাবে হাঁটো তাহলে পড়ে যাবা, যদি বৃষ্টিতে পড়ে যাবা বা গর্তে পড়ে যাবা। যদি অসতর্কভাবে হাঁটো তাহলে গর্তে পড়ে যাবা। এটা হচ্ছে জেনারেলি ট্রু, এটা হচ্ছে অলওয়েজ ট্রু। আমরা সকলে জানি অসতর্কভাবে হাঁটলে, বৃষ্টিতে যদি তুমি অসতর্কভাবে হাঁটো তাহলে যে গর্তে পড়ে যাবা বা পিছলাইকাই পড়ে যাবা, এটা সকলে জানে। এটা হচ্ছে জেনারেলি ট্রু। তারপরে তারা বাজারের জন্য রওনা দিচ্ছে, বাজারে যাচ্ছে। তারপরে ছোটো ভাই একটু দুষ্ট টাইপের, সে বেশি দুষ্টামি করতেছে, এদিকে দৌড়াচ্ছে। তো তার বড় ভাই তারে বলতেছে যে এই তোমার আম্মু বলছে যে তুমি যদি ওই অসতর্কভাবে হাঁটো তাহলে তুমি পড়ে যাবে। সে এখনো পড়ে নেই, তা সে অসতর্কভাবে হাঁটলে তাহলে পড়ার সম্ভাবনা রয়েছে। এই পড়াটা প্রবাবলি ট্রু, প্রবাবলি হ্যাপেন, রিয়েল ফিউচার পসিবিলিটিস। সে যদি অসতর্কভাবে হাঁটে তাহলে তো অবশ্যই পড়ার সম্ভাবনা রয়েছে, নাও পড়তে পারে, ঠিক আছে কিনা, নাও পড়তে পারে। অনেক অসতর্কভাবে হাঁটে, তাহলে সে তার কপাল যদি ভালো হয় তাহলে নাও পড়তে পারে, কিন্তু যে পড়ার পসিবিলিটি রয়েছে। তারপরে কোনো কারণে সে বৃষ্টির মধ্যে পড়ে বসে আছে, পড়ে গর্তের মধ্যে বসে আছে, পড়ে গেছে বৃষ্টির মধ্যে। তখন সে বলতেছে যে আহা, যদি আমি একটু সতর্কভাবে হাঁটতাম তাহলে আমি পড়তাম না। সে বলতেছে কে? ওই ছোটো ভাই যে বেশি দুষ্টামি করতেছে, সে পড়ে গেছে। সে বলতেছে যে আমি যদি আরেকটু সতর্কভাবে হাঁটতাম তাহলে আমি পড়তাম না। এই যে প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশন ডিসক্রাইব করা, সে এখন বর্তমান সিচুয়েশন হচ্ছে সে পড়ে ব্যাটকে আছে গর্তের মধ্যে, সে পড়ে একেবারে কী হয়ে গেছে, গর্তে পড়ে হাড্ডি গুড্ডি ভেঙে করে গোড়ায় বসে আছে। তো তখন বলতেছে যে ইস, যদি একটু সতর্কভাবে হাঁটতাম তাহলে কি না পড়তাম না। গর্তের মধ্যে পড়ে গেছে, কি করবে? কোনো কারণে উঠে বড় ভাই ধুয়ে তারে বাজারে নিয়ে গেল। তো সে বাজার করে চলে আসছে, আসার পর রাতে, তারপর সকাল হয়ে গেছে, তার মাজা তাজা সব ব্যথা হয়ে গেছে। তো তারপর সে এখন অনুশোচনা করতেছে, আহা, আমার মা বলেছিল যাওয়ার সময় যে সতর্কভাবে হাঁটো। যাওয়ার পথে ভাইও বলেছিল যে তুমি এই সতর্কভাবে হাঁটো, আমাকে বলেছে, কিন্তু আমি শুনি নাই, আমি অসতর্কভাবে হাঁটি, এই পড়ে হাড্ডি গুড্ডি ভাঙায় মাজা তাজা ব্যথা নিয়ে এখন উঠতে পারতেছি না এই ঘুম থেকে। তখন সে রিগ্রেট করতেছে, আহা, যদি একটু সতর্কভাবে হাঁটতাম তাহলে বাজারে যাইতে পারতাম, তাহলে পড়তাম না আমি। যদি একটু অসতর্কভাবে না হাঁটতাম তাহলে আমি পড়তাম না। সে অতীতকালে কিন্তু পড়ে গিয়েছিল, এখন বর্তমানে আসি, সে ওই অতীতকালের সিচুয়েশনের ডিফারেন্ট একটা আউটকাম কি করতেছে, কল্পনা করতেছে। সে পড়ে গেছিলো, এখন সে কল্পনা করতেছে, ইস, যদি আমি অসতর্কভাবে না হাঁটতাম তাহলে আমি পড়তাম না। যদি আবার সেটা ডিফারেন্স ওয়েতে সে বলতে পারে, যে বলতেছে যে যদি আমি আর একটু সতর্কভাবে হাঁটতাম তাহলে আমি বাজারে যাইতে পারতাম। সে পড়ার কারণে বাজারে যাইতে পারে নাই কোনো কারণে, বা বাজারে যাইতে একটু লেট হয়েছে। তাহলে এই 4 নাম্বারটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা একটু এক্সাম্পলগুলো একটু দেখি। প্রথমত হচ্ছে ইফ ইউ স্টাডি হার্ড ইউ পাস দ্য টেস্ট। তো এখানে এই ইফটা সাধারণত অর্থের মধ্যে আসবে না। জেরো কন্ডিশনাল মধ্যে ইফের অর্থ সাধারণত নেওয়া হয় না, যে এটার অর্থ হবে ভালো করে পড়াশোনা করলে পরীক্ষা পাস করে। এটা আমরা জেনারেলি থ্রু সকলেই জানি, ভালো করে পড়াশোনা করলে পরীক্ষা পাস করে সেটা। তারপরে আমরা যদি এটা ফার্স্ট কন্ডিশনালে যদি বলি যে ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য টেস্ট, তাহলে তুমি পরীক্ষায় পাস করবে। তুমি যদি টেস্ট পরীক্ষায় এক্সামে পাস করবে, তাহলে এটা পাস করার পসিবিলিটি রয়েছে। কারণ আমরা সকলে জানি যে এই ভালো করে পড়াশোনা করলে পরীক্ষা পাস করে, নাও করতে পারে, এটা রেয়ার, পাস করার সম্ভাবনাই বেশি। এটাকে যদি আমরা সেকেন্ড কন্ডিশনালে যদি বলতে চাই, তাহলে ইফ ইউ স্টাডিড হার্ডার, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে, ইউ উড পাস দ্য টেস্ট, তাহলে পরীক্ষায় পাস করতে। এই সেকেন্ড কন্ডিশনালে এখন তার প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে সে এখন ফেল করে বসে আছে, সে পরীক্ষায়
সে পরীক্ষায় এক্সামের মধ্যে ফেল করেছে। তো এখন তাকে হয়তো কেউ একজন বলতেছে যে যদি তুমি ভালো করে পড়াশোনা করতে তাহলে তুমি পরীক্ষায় কী করতে, পাশ করতে। তাহলে প্রেজেন্ট আনরিয়েল সিচুয়েশন, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যে কাল্পনিক বিষয় বলে, বর্তমানে কিন্তু বিষয়টা হয় নাই, সে পরীক্ষায় ফেল করেছে বর্তমানে, কিন্তু এখানে পাশ করার বিষয়টা বর্তমানে হয় নাই। এখানে বলতেছে যে তুমি ভালো করে পড়াশোনা করলে এই পরীক্ষা পাশ করতে। তো এখন সে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে, সে পরীক্ষা পাশ করার পর সে এখন সেকেন্ড টাইম দিচ্ছে। সে 1 বছর ইয়ার লস গেছে তার। 1 বছর ইয়ার লস যাওয়ার পর সে এখন চিন্তা করতেছে যে আহা, যদি আমি গত বছর একটা জীবনের একটা পর্যায়ে গিয়ে চিন্তা করতেছে যে আহা, যদি আমি আরেকটু কঠিনভাবে পড়াশোনা করতাম, ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার, যদি আমি আরেকটু ভালো করে পড়াশোনা করতাম তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারতাম। আই উড হ্যাভ পাস দ্য টেস্ট, তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারতাম। যদি আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম তাহলে আমার একটা বছর কি যাইতো না, গ্যাপ যাইতো না। তাহলে এই যে অতীতের বিষয় নিয়ে রিগ্রেট প্রকাশ করা, এবং সে অতীতকালে যে ফেল করেছে এখন সে বলতেছে যে আমি পাশ করতাম, এই ডিফারেন্ট আউটকামটা কী করা, গেস করা, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে আশা করি আমি ফার্স্ট, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 4টা কন্ডিশনাল নিয়ে কোনো এক্সামে, কম্পিটিটিভ এক্সাম বা আপনার একাডেমিকেও কোনো প্রবলেম আশা করি হবে না। যদি তারপরে যদি কোনো কনফিউশন থাকে, কোনো সেন্টেন্স নিয়ে যদি কনফিউশন হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন, আমরা এর সলভ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কন্ডিশনাল আলোচনা এতটুকুতেই খতম। দেখা হবে পরবর্তী অন্য কোনো টপিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।